মুহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে, কেরেন ঘুরছে। এই অবস্থায় বাতাস নিয়ন্ত্রণকারী ফেরেশতা এসে বলে, আল্লাহর পয়গম্বর, আপনি যদি বলেন তাহলে এমন বাতাস আমি প্রলয়ন করব যে বাতাসে নমরুদের আগুন মুহূর্তের মধ্যে এই জায়গা থেকে পরিষ্কার হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন না। এরপরে আরেকজন হযরতে মিকাইল আলাইহিস সালাম এসে বলে, আল্লাহর পয়গম্বর, আপনি যদি বলেন আমার কাছে বৃষ্টি বর্ষণের জিম্মাদারি, এমন বৃষ্টি বর্ষণ করব মুহূর্তের ভিতরে নমরুদের আগুন একেবারে নিভে পানির মতো হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, প্রয়োজন নাই। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, আল্লাহর পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন, আমার 600 পাখা আছে, 2টা পাখা দিয়া বাড়ি দিয়া নমরুদের আগুনকে এখান থেকে অনেক দূরে নিক্ষেপ করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল, আমি এমন অন্ধ মাবুদের ইবাদত করি না যেতে তার বান্দা বিপদে পড়বে আর আমার আল্লাহ দেখবে না, এমন অন্ধ মাবুদের ইবাদত আমি করি না। আল্লাহু আকবার বলেন। আমি আগুনে নিক্ষিপ্ত হচ্ছি, নমরুদ আমাকে আগুনে নিক্ষেপ করছে, এই অবস্থাটা আমার রব দেখছেন। আল্লাহ তাআলা যদি দেখে আমি আগুনে পড়লে পরে তিনি রাজি হন আর খুশি হন, আমি তো আমার রবকে রাজি করতে চাই, খুশি করতে চাই, তাহলে আমার জন্য আর কোনো আপত্তি নাই। আমি আমার রবকে খুশি করতে চাই, আগুনে নিক্ষেপ করুক, আমার জন্য আমার রবই যথেষ্ট। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ পাক, আপনার বান্দাকে অনেক সাহায্যের জন্য আবদার পেশ করেছি, কারো সাহায্য গ্রহণ করছে না। মেহেরবানি করে এই বিশাল আগুন থেকে আপনার পয়গম্বর হযরত ইব্রাহিমকে আপনি রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার ইব্রাহিম, আমার খলিল, আমার বন্ধু, আমার সাহায্য ব্যতীত কারো কাছে সাহায্য প্রার্থনা করবে না, আর আমার সাহায্যই আমার বন্ধুর জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকে বললেন না, কাউকে বললেন না, সরাসরি আগুনের উপরে 144 জারি করলেন। আল্লাহ তাআলা আগুনকে বললেন, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আমার ইব্রাহিমের বিন্দু মাত্রও যেন তোমার ভিতরে কোনো কষ্টের শিকার না হয়। আল্লাহু আকবার। 40 দিন পর্যন্ত হযরত ইব্রাহিম আগুনের মধ্যে ছিলেন। নমরুদ অনেক উপরে একটি চঙ্গ তৈরি করে উপরে উঠে দূর থেকে দেখার চেষ্টা করেছে। সে দূর থেকে দেখে হযরত ইব্রাহিম আগুনের ভিতরে সুন্দর একটি বাগানের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম ও মুরব্বিয়ান আযম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরগুজার হচ্ছি, যিনি আমাদিগকে প্রতি জুমার ন্যায় আজকেও তেনারগড় মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আসার তৌফিক এনায়েত করেছেন। সকলেই শুকরিয়াতান করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা একটি বিষয় দীর্ঘ কয়েকটি জুমা আলোচনা শুনেছি। গত শুক্রবার বিশেষ একটি প্রেক্ষাপটের কারণে আমরা শ্রমিক দিবসের আলোচনা শুনছিলাম। শ্রমিক মালিকের সম্পর্ক, শ্রমিকের মর্যাদা। আমরা এটি বিশেষ একটি দিবস কেন্দ্রিক ওই আলোচনাটা মাঝখান থেকে আমরা শুনছিলাম। আমরা আজকে পুনরায় পূর্বের সেই আলোচনার দিকে ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ। খুব কোরবানির নিকটবর্তী আমরা চলে এসেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জন্ম থেকে আমরা আলোচনা শুনছিলাম। আলোচনাটা অনেক লম্বা, একেবারে সংক্ষিপ্ত মুলাক্কাস করে আপনাদের সামনে নিয়ে এসেছি। যদিও একটি বিষয় ছিল, আমরা একটা বিষয়ের মাঝে অনেকগুলা বিষয় আলোচনা শুনেছি। বিষয় ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি, কিন্তু এর সাথে আমরা একের ভিতর অনেকগুলা প্রেক্ষাপটই আমরা শুনেছি। আমরা আজকে পুনরায় সেই আলোচ্য বিষয়ের দিকে ফিরে যাচ্ছি। মুহতারাম হাজিরিন,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনার কওম এবং তিনার সম্প্রদায়ের লোকেরা সিদ্ধান্ত নিল বৎসরে তাদের একটি উৎসব হয়, মেলার আয়োজন হয়। সেখানে তাদের অনেক বড় বড় পণ্ডিতরা আসে। তারা সিদ্ধান্ত নিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মেলায় নিয়ে বিভিন্ন পণ্ডিতদের কাছ থেকে মূর্তির পক্ষে তাকে নসিহত করা হবে। তারা যখন বলল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আমাদের সাথে তুমি মেলায় চলো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদের জবাবে বললেন, قال إني سقيم, বললেন আমি অসুস্থ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিক অসুস্থ ছিলেন না, শারীরিক সুস্থ ছিলেন। কিন্তু মানুষের অসুস্থতা দুই প্রকার হয়, মানসিক অসুস্থতাও কোনো অংশে কম নয়। তিনি মানসিক অসুস্থ ছিলেন, তাফসীরের অনেকগুলা কারণ উল্লেখ করেছেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি তো তোমাদের সাথে উক্ত গুনাহের মেলায় অংশগ্রহণ করবই না, বরং তোমরা যখন এখান থেকে চলে যাবে অবশ্যই তোমাদের দেবদেবীদের ব্যাপারে আজকে একটি চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবই। ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। তোমরা যখন চলে যাবে অবশ্যই আজকে তোমাদের মাটির তৈরি খোদাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করব। এবং তারা চলে যাওয়ার পরে তিনি চূড়ান্ত ব্যবস্থাই গ্রহণ করলেন। ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের শহরের প্রধান মন্দিরে প্রবেশ করলেন এবং দেখতে পাইলেন বড় বড় মূর্তিদের সামনে রকমারি খাবার আছে, ফল আছে ইত্যাদি, কিন্তু একটি মূর্তিও খাবার খায় না। মূর্তির কি খাবার খাওয়ার যোগ্যতা আছে? জোরে বলেন না। কিন্তু আপনাদের ফুল ফল ফসল বাড়ায় দেওয়ার যোগ্যতা তো আছে। মাঝে মাঝে কয় না, এবছর মা দুর্গা গজে চড়ে এসেছে বিদায়, ফুলে ফলে ফসলে মাঠ ঘুরে গেছে। এ কথাটা শোনেন নাই? এই কথা শোনেন নাই আপনারা? আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বইয়া ওই কথা কয়, নিচের গুলা তো কই মাথা মোটা। মোহতারাম হাজিরিন, তিনি প্রবেশ করে ফলগুলো মূর্তির সামনে পেশ করলেন, আরো নিকটে দিলেন, আর বললেন তোমরা এত ভালো ভালো ফল রকমারি খাবার নিয়ে দাঁড়াচ্ছ কেন? খাও। খায় না, খাইতে পারবে? আমার সাথে কথা বলো, খাবে না কেন? এটা সামনে দাও, এটা সামনে দেয়, বুঝছি তোমার এটা পছন্দ হয় নাই, এটা খাও। কথা বলে না, খাবেও না, কথাও বলবে না। অবশ্যই তোমাদেরকে এক মুহূর্তের জন্য আর ছাড় দেওয়া হবে না। বাসায় থেকে উঠাল নিয়ে এসে প্রত্যেকটা ব্যঙ্গে তোরমার করে বড়টার কাদের মধ্যে ঝুলায় রাখছে। মেলা শেষ হওয়ার পরে লম্বা ঘটনা, তিনার কওমের লোকেরা যখন ফিরে এসেছে তাদের মূর্তিদের দেবতাদের এই অবস্থা দেখে তারা আশ্চর্য হলো, ভারাক্রান্ত হৃদয়ে একে অপরকে বলতে শুরু করলো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। আমাদের দেবদেবীদের সাথে এরূপ আচরণ যে করেছে অবশ্যই লোকটা বড় জালিম। তারা বলল আমাদের খোদাদেরকে ভাঙ্গা এভাবে চোরমার যে করেছে এটা ভালো মানুষ না, সে বড় জালিম, আমাদের খোদাদের উপরে জুলুম করছে। কেমন খোদা যার উপরে জুলুম করা যায়? আপনাদের খোদার উপরে তো জুলুম করা যায় নাকি? মুহতারাম হাজিরিন, এর মধ্য থেকে একজন ডেকে বলল,
আমাদের খোদাদের ব্যাপারে সমালোচনা করতে এক যুবককে দেখেছি, তার নাম ইব্রাহিম। বলল ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমাদের দেবদেবীদের সমালোচনা করতে শুনছি এক যুবককে, যে যুবকের নাম ইব্রাহিম। এই খবর যখন নমরুদের দেওয়াল পর্যন্ত, মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছায় গেল, তখন তারা বলতে শুরু করলো ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। যদি তাই হয় তাহলে তাকে উপস্থিত করো, জিজ্ঞাসাবাদ করো। তার কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেলে কিছু সাক্ষীও তো হবে এখানে। তার কাছ থেকে যখন শুনবে তখন কিছু সাক্ষী তৈরি হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উপস্থিত করলেন এবং হযরত ইব্রাহিমকে তারা জিজ্ঞাসা করলো ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি আমাদের খোদাদের সাথে এরূপ আচরণ করেছো? তুমি কি আমাদের দেবদেবীদেরকে এভাবে ভেঙে চুরমার করেছো? বলেন তো ভাঙছিল কে? মূর্তিগুলারে ভাঙছিল কে? বলেন না। যে ভাঙছে তারাই তো প্রশ্ন করছে। তিনার জবাবটা শোনেন। ক্বালু ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তিনি যদি বলেন আমি ভাঙছি, তাহলে নগদ অ্যারেস্ট। যদি বলেন আমি ভাঙি নাই, সত্য না অসত্য? অসত্য হল। তিনি বলেন ক্বাল বাল ফাআলাহ, ওইটারে ধরো, এটার কান্দে কোরআন। গত জুমায় বলেছিলাম একজনকে খুন করছে, একজন নিহত, আর একজনের হাতে অস্ত্র। খুনটা কে করছে? যার হাতে অস্ত্র সে করছে, অথবা সে জানে। তো বলতেছে ক্বালা বাল ফাআলাহ কাবীরুহুম, ওই যে বড়টাই তো কুরআন নিয়ে দাঁড়ায় আছে অস্ত্র সহ। হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তারা জিজ্ঞাসা করো, সে যদি কথা বলতে পারে। হয়তোবা সেই এই অন্যায় করেছে, নতুবা যে করেছে এইটা সে জানে, সে দেখেছে, কারণ সে তো এখানেই ছিল। কথা বলেন ঠিক কিনা? প্রশ্নটা খুব মারাত্মক আকার এবং যৌক্তিক একটা প্রশ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম মূলত চাইছিলেন ওদের অন্ধত্বটা কেটে যায়, বুদ্ধি প্রতিবন্ধীটা যেন কাটে, এজন্য তিনি কৌশলে এই জবাবটা দিয়েছিলেন। এরপরে তারা বলল فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون। তাদের মধ্যে এক সম্প্রদায় বলল তোমরাই তো জালিম, এমন বস্তুর পূজা তোমরা করো যে তোমাদের উপকার করবে দূরের কথা, নিজেদেরকে পর্যন্ত নিরাপত্তা দিতে পারে না, এমন জড় পদার্থের পূজা তোমরা করো। কি যৌক্তিকতা আছে? ইব্রাহিমই তো সঠিক, তোমরাই তো জানে। আল্লাহু আকবার বলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তির পরিবর্তে কিছু মানুষের মস্তিষ্ক খুলছে, তারা এই জবাবটা দিছে। বাকিরা বলতেছে যে না, যদি এরকম হয় তাহলে এর একটা ব্যবস্থা গ্রহণ করা দরকার। কি ব্যবস্থা করবে? সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। আরেক দল বলল ইব্রাহিম, তুমি তো জানো আমাদের দেবদেবীরা কথা বলে না বা কথা বলতে জানে না, কথা বলতে জানে না, কথা বলতে পারে না, কথা বলে না। নিজেদের খোদার দুর্বলতা তার বান্দারা প্রকাশ করলো যে আমাদের খোদা কথা বলতে পারে না, আমাদের খোদা দেখতেও পারে না, এ সাক্ষী দিবে কি কইরা, আর খুনটা করবে কেমনি? ও তো নাড়াচাড়াও করতে পারে না। আল্লাহু আকবার। নিজেদের অযোগ্যতা, দুর্বলতা, নিজের খোদার দুর্বলতা এখন বান্দারা প্রকাশ করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন সাথে সাথে বললেন ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম
আ'বুদুকুম। ইব্রাহিম বললেন, তোমরা কি আল্লাহ পাককে ব্যতীত এমন কিছুর পূজায় তোমরা রত আছো, এমন কিছুর উপাসনা করো যারা তাদের নিজেদের কোনো উপকার করতে পারে না, তোমাদের উপকার করবে তো দূরের কথা। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। দিক তোমাদের প্রতি, এবং তোমরা যেসব মাটির বানানো মূর্তির পূজা করো তাদের প্রতিও ধিক্কার দিলেন এবং বললেন আফালা তা'কিলুন, তারপরেও কি তোমরা বুঝবে না? এতক্ষণ ধরে তুমি এবং তোমার গোষ্ঠীদেরকে তোমাদের দেবদেবীদের অসারতা দুর্বলতাগুলো একের পর এক ধারাবাহিক তুলে ধরলাম। শেষে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আফালা তা'কিলুন, তারপরেও কি তোমরা বুঝবে না? এত করে বুঝাইলাম, কিন্তু এক নমরুদের যে গরিষ্ঠ সম্প্রদায় ছিল তারা বলতেছে অলু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আমাদের দেবদেবীদের সাথে এত মারাত্মক আচরণ যে করেছে তাকে এত সহজে ছাড়া যায় না, তাকে আগুনে পুড়াইয়া হত্যা করে তার প্রতিশোধ আমরা গ্রহণ করব। নাউজুবিল্লাহ। কঠোর শাস্তির বিধান তারা প্রয়োগ করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করবে। নমরুদ নির্দেশ দিল 40 দিন পর্যন্ত কাঠ সংগ্রহ করার জন্য। কোন তাফসীরে এসেছে আগুনের এরিয়া ছিল 16 মাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে নিক্ষেপ করা হয়েছে। কোন তাফসীরে আরো কমের কথা আছে। 40 দিন পর্যন্ত লাকড়ি সংগ্রহ করা হলো এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে। আগুন প্রজ্বলিত করা হলো, আগুন কালো বর্ণ আকার ধারণ করলো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে নিক্ষেপ করবে। আগুনের গভীরে নিক্ষেপ করার জন্য এখান থেকে কি করে সম্ভব? তারা সে যুগের একটি মেশিন নিয়ে আসলো, সে তাফসীরের ভাষায় বলা হয় বেনজামিন, কিছুটা আমাদের কেরেং এর মতো। এই যুগের লেটেস্ট ব্যাখ্যাটা কেরেং এর মতো। এইরকম একটা মেশিন নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য তারা নিয়ে আসলো এবং কেরেনে উঁচা করলো। কিন্তু যে মেশিন দিয়ে ওটা আগুনে নিক্ষেপ করবে আল্লাহর পয়গম্বরকে, উক্ত মেশিনে ফেরেশতারা ধরে রেখেছে। হাজারো চেষ্টা করেও মেশিন আর কাজ করে না। আল্লাহু আকবার। এমন সময় তারা খুব চেষ্টা করেও যখন ব্যর্থ হলো, এমন সময় ইবলিস শয়তান মানুষের সুরত ধারণ করে সে বলে, তোমরা হাজারো চেষ্টা করলেও পারবে না, বরং এখানে ফেরেশতারা আছে, তবে এমন একটা কাজ এখানে সংগঠিত করো যার দরুন ফেরেশতারা এখান থেকে চলে যাবে, তোমাদের উদ্দেশ্য হাসিল হবে। বলে কি কাজ? তাহলে দেরি করো না, যুবক যুবতীদেরকে উলঙ্গ করে এখানে জানার ব্যবস্থা করো, বেহায়াপনা করো, এবং গুনাহের পরিবেশে আল্লাহর ফেরেশতারা এখানে অবস্থান করবে না। নমরুদের নির্দেশে তাই করা হলো। যুবক যুবতীদেরকে অর্থের বিনিময় ভাড়া করে এখানে আনা হলো, যুবক যুবতীদের সাথে অন্যায় করলো, আল্লাহর ফেরেশতারা সেখান থেকে চলে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যে মেশিনের মধ্যে বাঁধলো, মেশিনটা এবার স্বাভাবিক হলো। কিন্তু যেসব যুবক যুবতীরা উক্ত জায়গায় উলঙ্গ অবস্থায় জানার মতো অপরাধ করেছে, নমরুদ তাদেরকে পুরস্কৃত করলো কিছু অর্থ এবং সম্মাননা দিল, তাদের কপালের মধ্যে আরেকটা লাল টিপ। বলি নাউজুবিল্লাহ। তাফসীরের কথা যে তাদেরকে পুনরায় যেন আমরা চিনতে পারি, এবং সে যুগের তাদেরকে নমরুদের একটি বিশেষ সম্মাননা দিল এই কাজের জন্য। কোন কাজ বুঝেন না মনে হয়? তখন এই নারীদেরকে টিপ পুরস্কার দিল সম্মাননা স্বরূপ। কোন কাজে? অন্যায় উলঙ্গ অবস্থায় যুবকের সাথে প্রকাশ্যে অন্যায়ে লিপ্ত হওয়ার দরুন নমরুদ তাদেরকে কপালের মধ্যে টিপ লাগাইয়া দিয়া পুরস্কৃত করছে। নাউজুবিল্লাহ বলে। তাহলে আমাদের স্ত্রী, আমার মা, আমাদের বোন, নিজের কন্যা, ওরা যে টিপ লাগায়, ওরা কি ইতিহাসটা জানে? এই কপালের মধ্যে যে টিপ লাগাইলো কে থেকে, কি এটা? এটা ছিল তার ইতিহাস। সে স্বেচ্ছায় বুঝাইতে চায় আমার চরিত্র খারাপ নাকি?
এছাড়া ব্যাখ্যা কি? এজন্য আমরা যারা কমপক্ষে শুনছি, আমার মা বোনদেরকে, স্ত্রী সন্তানদেরকে অবশ্যই বলবো, শ্বাস পোশাক হবে, কিন্তু ভিন্ন ধর্মীদের কোনো পোশাক পরবে না, টিপ ব্যবহার করবে না। এটা সৎ আমলের পুরস্কার স্বরূপ নয়, বরং মন্দ কাজের জন্য নমরুদ তাদেরকে পুরস্কার দিয়েছিল। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে, কেরেন ঘুরছে। এই অবস্থায় বাতাস নিয়ন্ত্রণকারী ফেরেশতা এসে বলে, আল্লাহর পয়গম্বর, আপনি যদি বলেন তাহলে এমন বাতাস আমি প্রলয়ন করব যে বাতাসে নমরুদের আগুন মুহূর্তের মধ্যে এই জায়গা থেকে পরিষ্কার হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন না। এরপরে আরেকজন হযরতে মিকাইল আলাইহিস সালাম এসে বলে, আল্লাহর পয়গম্বর, আপনি যদি বলেন আমার কাছে বৃষ্টি বর্ষণের জিম্মাদারি, এমন বৃষ্টি বর্ষণ করব মুহূর্তের ভিতরে নমরুদের আগুন একেবারে নিভে পানির মতো হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, প্রয়োজন নাই। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, আল্লাহর পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন, আমার 600 পাখা আছে, 2টা পাখা দিয়া বাড়ি দিয়া নমরুদের আগুনকে এখান থেকে অনেক দূরে নিক্ষেপ করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল, আমি এমন অন্ধ মাবুদের ইবাদত করি না যেতে তার বান্দা বিপদে পড়বে আর আমার আল্লাহ দেখবে না, এমন অন্ধ মাবুদের ইবাদত আমি করি না। আল্লাহু আকবার বলেন। আমি আগুনে নিক্ষিপ্ত হচ্ছি, নমরুদ আমাকে আগুনে নিক্ষেপ করছে, এই অবস্থাটা আমার রব দেখছেন। আল্লাহ তাআলা যদি দেখে আমি আগুনে পড়লে পরে তিনি রাজি হন আর খুশি হন, আমি তো আমার রবকে রাজি করতে চাই, খুশি করতে চাই, তাহলে আমার জন্য আর কোনো আপত্তি নাই। আমি আমার রবকে খুশি করতে চাই, আগুনে নিক্ষেপ করুক, আমার জন্য আমার রবই যথেষ্ট। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ পাক, আপনার বান্দাকে অনেক সাহায্যের জন্য আবদার পেশ করেছি, কারো সাহায্য গ্রহণ করছে না, মেহেরবানি করে বিশাল আগুন থেকে আপনার পয়গম্বর হযরত ইব্রাহিমকে আপনি রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার ইব্রাহিম, আমার খলিল, আমার বন্ধু, আমার সাহায্য ব্যতীত কারো কাছে সাহায্য প্রার্থনা করবে না, আর আমার সাহায্যই আমার বন্ধুর জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকে বললেন না, কাউকে বললেন না, সরাসরি আগুনের উপরে 144 জারি করলেন। আল্লাহ তাআলা আগুনকে বললেন, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিমের বিন্দু মাত্র যেন তোমার ভিতরে কোনো কষ্টের শিকার না হয়। আল্লাহু আকবার। 40 দিন পর্যন্ত হযরত ইব্রাহিম আগুনের মধ্যে ছিলেন। নমরুদ অনেক উপরে একটি চঙ্গ তৈরি করে উপরে উঠে দূর থেকে দেখার চেষ্টা করেছে। সে দূর থেকে দেখে হযরত ইব্রাহিম আগুনের ভিতরে সুন্দর একটি বাগানের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর আগুনে ছিলেন, আগুন তার কোনো ক্ষতিও করতে পারেনি, কিছুই করতে পারেনি, নমরুদও ক্ষতি করতে পারেনি। এই জন্য কবি বলে, আগ ভি হো जो इब्राहिम का ईमा पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যেমন ছিল, আল্লাহর উপরে তার ভরসা যেমন ছিল, এমন ভরসাওয়ালা, এমন তাওয়াক্কুলওয়ালা ঈমানদার যদি আজও দুনিয়ায় বেঁচে থাকে, তার জন্য এখনো পর্যন্ত আগুন ফুল বাগান হবে। মুহতারাম হাজিরিন, রবের উপর যে তাওয়াক্কুল আর ভরসা বান্দার থাকার দরকার ছিল, এই পরিমাণ তাওয়াক্কুল আর ভরসা আমাদের খুব কম আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বস্তুর উপর দুর্বল, এই বস্তু দ্বারা এটা হয়, এটা দ্বারা ওইটা হয়, কিন্তু রব যে আমার জন্য এত কিছু করেন, তিনি যে আমাকে বিপদ মুক্ত করেন, তিনি আমাকে সুস্থতা দান করেন, তিনি রিজেক দান করেন, তিনি আমার প্রয়োজন মেটান,
এইটা আমাদের মাথা থেকে সরে যায়। মানুষ বলে এই যে বিপদ আসছিল আর কি, গাভী যদি 10 কেজি দুধ না দিত তাহলে এই বছর আমার গেছিল, মারাত্মক বিপদ ছিল। দেখেন আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্ত করেছেন, এখন সে বলে গাভী যদি 10 কেজি করে দুধ না দিত। আহা, এই যে কথা। আবার কেউ বলে বড় ছেলেটা যদি বিদেশ থেকে কারি টাকা না পাঠাইতো তাহলে আমার এই চিকিৎসাও হইতো না, হয়তো বা আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারতাম না। আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন, প্রশংসা করছে আরেকজন। মুহতারাম হাজিরিন, এজন্য দেখেন আমার এক উস্তাদ এক কথা বলছিলেন, ওনার কাছে মাসালা জিজ্ঞেস করা হলো যে সিজারিয়ান অপারেশন জায়েজ কিনা। আমরা যারা হরহর করি খুব কম পরিবারেই পাওয়া যাবে যাদের আত্মীয় স্বজনের মধ্যে সিজারিয়ান অপারেশন হয় না। হুজুর বলছিলেন হ্যাঁ জায়েজ, তবে এটা মনদের জায়েজ। আল্লাহর উপরে বান্দার যে তাওয়াক্কুল থাকা দরকার ছিল এটা নাই, এজন্য এই অবস্থা হয়েছে। হুজুর বলছিলেন যে কুকুরের 6টা 7টা বাচ্চা হয়, একটা কুকুরের সিজার লাগে না। নাকি আপনাদের রাজাবাড়ির কুকুরের সিজার লাগে? গরুর এত বড় বাচ্চা হয়, সিজার নাই। ছাগলের 4টা 3টা 4টা বাচ্চা হয়, সিজার নাই। পশুর, পাখি, অন্যান্য প্রাণী কুলের রবের প্রতি যে পরিমাণ তাওয়াক্কুল আর ভরসা আছে এটা মানুষের রবের প্রতি তুলনামূলক কম। আল্লাহ তাআলা তার যাবতীয় বিপদ থেকে হেফাজত করেন এবং আল্লাহই রক্ষা করবেন, তিনি রক্ষক। এই ব্যাপারে মানতে একটু অসুবিধা হয়। মানুষের মস্তিষ্কে বিজ্ঞানের ঝামেলা বেশি ঢুকছে। মানুষ চিন্তা করে কোরআন হাদিস একটা কিছু বলার পরেও চিন্তা করে বিজ্ঞানের দৃষ্টিতে এটা কতটুকু ঠিক আছে, মানে বিজ্ঞান দিয়া কোরআন যাচাই করতে আসে। এটা হলো মুশরিকদের কাজ, এটা হলো বেঈমানের কাজ। কোরআন দিয়া বিজ্ঞান যাচাই হবে, বিজ্ঞান দিয়া কোরআন নয়। কারণ বিজ্ঞানের গবেষণা পরিবর্তনশীল, বিজ্ঞানের গবেষণা পরিবর্তনশীল। আজ এক থিওরি দিয়েছে, কিছুদিন পরে আরেকটা দিচ্ছে, ওইটা বাদ। এরপরে আরেকটা দিচ্ছে, ওইটা বাদ। বিজ্ঞানীরা আগে বলছে পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে, এরপরে বলছে পৃথিবীর চারপাশে, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে, এখন বলে পৃথিবীও ঘুরে সূর্যও ঘুরে। এখন লেটেস্ট তথ্য এটা। কিন্তু আজ থেকে 1400 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে মাজিদের সূরা রহমানের ওই আয়াত তেলাওয়াত করে বলছেন যে সকল নক্ষত্রগুলো যার যার কক্ষপথে চলছে, কেউ কারোর সাথে সাংঘর্ষিক হয় না। আল্লাহু আকবার বলে। বিজ্ঞান 1450 বছর পরে গবেষণা করে যা কয়, আপনাদের নবী 1450 বছর আগে সেও থিওরি দিয়ে গিয়েছেন যা কোরআনে রয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, সেখানে 40 দিন ছিলেন। আল্লাহ তাআলা তাকে সেখানে হেফাজত করেছেন, বিন্দুমাত্র কোনো ক্ষতি করতে পারেনি। আমাদের শিক্ষা হলো যে এখান থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত, আল্লাহ তাআলাই আমাকে সকল বিপদ থেকে হেফাজত করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? সবাই আমার দুশমন, আমার রব আমার পক্ষে আছে, কোনো দুশমন আমার ক্ষতি করতে পারবে। এই ইয়াকিন দিলের মধ্যে বসান। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে বের হওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিলেন এবার বিবাহ শাদী করবেন। এক পর্যায়ে তিনার দূর সম্পর্কের এক চাচা হয় হারান। হারানের মেয়ে হযরতে সারা আলাইহিস সালামকে বিবাহ করলেন। এখানে একটা ঘটনা আছে, কিন্তু যেহেতু কোরবানির আগে শুক্রবার মাত্র 2টা, আমি কোরবানির আলোচনা করবো, এই জন্য এই সময়টা আমি এনে নষ্ট করতে চাচ্ছি না। মুহতারাম হাজিরিন, হযরত সারা আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম বিবাহ করলেন। বিবাহ শেষ করার পরে কয়েকদিন সেখানে তিনি অবস্থান করলেন। এতদিন পর্যন্ত হযরত ইব্রাহিম ছিলেন ইরাকের বাবেল শহরে। কোথায় ছিলেন? তিনার বাবার বাড়ি ইরাকের বাদশাহী ছিল নমরুদ। আর ওই নমরুদের ইরাকের যে প্রদেশে হযরত ইব্রাহিম থাকতেন তিনার বাবার সাথে, সেটা ছিল বাবেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকদিন শ্বশুর বাড়িতে অবস্থান করার পরে স্ত্রী সহ তিনি হিজরত করলেন, যাবেন হলো ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। ফিলিস্তিনে স্থায়ী বসবাস করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় স্ত্রী হযরত সারা আলাইহিস সালামকে সাথে নিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করেছেন।
প্রতিমধ্যে মিশর অতিক্রম করার সময় তৎসময় মিশরের এক বাদশা ছিল বড় দুষ্ট প্রকৃতির, তাদের হাতে স্ত্রী সহ বন্দী হন। মিশরের সেই বাদশা, তার একটা দুষ্ট স্বভাব ছিল, ভিন্ন রাজ্যের কোন সুন্দরী যুবতী যদি তার রাজ্যের উপর দিয়া যাইত তাহলে সে তাকে ভোগ না করে ছাড়ত না। এটা দুষ্ট স্বভাব ছিল তার মধ্যে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা করলেন, সেই মিশরের বাদশার সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়ার পরে হযরত ইব্রাহিম এবং হযরতে সারা আলাইহিস সালামকে নিয়ে গেলেন মিশরের সেই দুষ্ট বাদশার কাছে। সে জিজ্ঞাসা করলো, এই মহিলাটা তোমার কি হয়? হযরত ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা আগে জানিয়ে দিয়েছেন যে যদি বলে আমার স্ত্রী তাহলে স্বামীকে হত্যা করবে এবং স্ত্রীর সাথে অন্যায় করবে, আর যদি বলা হয় আমার বোন তাহলে ভাইকে হত্যা করবে না, বন্দী করবে, আর স্ত্রী বোনের সাথে অন্যায় করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ব থেকে জেনে তিনি নমরুদকে বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাদশাকে বললেন, তিনি আমার বোন। আসলে বোন না বউ? পুরো বলেন না। এখান থেকে একটা মাসালা আছে, স্ত্রীকে বোন বলার অনুমতি আছে, তবে ব্যাপক না। যদি কেউ তার স্ত্রীকে বোন বলে তাতে করে তালাক হয়ে যাবে না, অন্যায় হবে না এটা, তবে এটা ব্যাপক আকারে প্রচলন করা ঠিক না। কিন্তু আমাদের সমাজে একটা ফ্যাশন আছে, স্ত্রী তার স্বামীকে ভাই বলে না রাগ করেও, বা আবেগের সাথে কখনো ভাই বলে না, বাবা বলে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা থামো না। আমাকে কিছুদিন আগে একজন বলল যে আসছে উনি আমার কাছে তদবির নিতে। আমি হলাম দুনিয়ার তদবির বিরোধী, কারণ এই পর্যন্ত তদবিরওয়ালা জাগো দেখছি সবটি আমি ভণ্ড পাইছি, ভালো একটারও পাই নাই। তা আমার কাছে আসছে তদবির নিতে, আইয়া বলে হুজুর আমি আমার বউরে খুব কষ্ট করে এই এসএসসি পাশের পরে আমার সাথে বিয়ে হয়েছে, আমি তাকে এলএলবি করাইছি এবং উকিলদের বিভিন্ন প্রশিক্ষণ শেষ করে এখন আমার স্ত্রী হাইকোর্টের উকিল। আমার বউ আমাকে বাদ দিয়া ভিন্ন পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। আমি তাকে অনেক বুঝালাম। আমার স্ত্রী আমারে বলে, আরে বাবা বুঝো না কেন, আমি একজন হাইকোর্টের লয়ার, তোমার সাথে তো আমার যায় না। কথা বুঝতেছে? লয়ার বানাইলো কেডায়? স্বামী। লয়ার বানাইলো কেডায়? আরে কথা বলে না। অনেক বোকা পুরুষ আছে, বউয়ের নামে মোহরের চাইতে বেশি জায়গা জমি লেখকে দিয়ে বীর পুরুষ সাধনা, এটা ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? মোহর দেন, থাকে হাদিয়া দেন, গহনা দেন, শাড়ি দেন, চুড়ি দেন, তার প্রয়োজন সব মিটাই দেন, কিন্তু বউরের জায়গা জমিতে লিখে দিতে হবে, এই ভণ্ডামি আপনারা শিখাইলো কে? আপনার অবর্তমানে তার অংশ কি পাবে না? হয় না? পাবে না? তাহলে আলাদা দিলেন কেন? আলাদা দিলে কি হয়? এই আপনাদের গাজীপুরের সেই শালনার পাশে বাংলা বাজারের ঘটনা ব্যাপক আকারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে ওই মহিলার স্বামী তাকে প্রায় কত 22 শতক না তার চেয়ে বেশি জমি লিখে দিয়েছে। সে মারা যাওয়ার পরে ওই বাড়িতে তার অর্ধেক বয়সের এক ছেলেকে বিয়ে করে প্রাপ্তবয়স্ক মেয়েদের সামনে বসবাস করছে ওই মহিলা, আবার বুঝাইতে চায় সেটা ভালো কাজ করছে। আমি সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে দেখলাম কিছু কিছু মাথা মোটা পুরুষ আছে, ওরাও লেখছে না মহিলাই ভালো কাজ করছে। আমিও বলি ভালো কাজ করেছে, কিন্তু তুমি ভালো কাজ করে পূর্বের স্বামীর বাড়িতে কেন? যাকে বিবাহ করেছো তার বাড়িতে যাও বা অন্যত্র ভাড়া থাকো। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তার পূর্বের স্বামী যদি জানতো, পূর্বের স্বামী যদি জানতো তার অবর্তমানে তার স্ত্রী অন্য পুরুষকে বিবাহ করে তার বাড়িতে বসবাস করবে, তার সন্তানদেরকে দূরে সরাইয়া জিন্দিগিতে জমি লিখে দিত? দিত? দিত না। আপনার বউরে হাদিয়া দেন, তোহফা দেন, সব দেন, জায়গা জমি লিখে দিয়া মাতব্বর বানাইতে হবে কেন? কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার বোন। হযরত ইব্রাহিমকে গ্রেফতার করা হলো, হযরত সারাকে সেই দুষ্ট বাচ্চা তার কামরায় নিয়ে গেল। হযরত সারা বলল আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দেওয়া হলো। হযরত সারা 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার পবিত্রতা, আমার পুরা যৌবনের পবিত্রতা এই কালেমা নিবন্ধন করতে না পারে তোমার সাহায্য চাই।
আর সঙ্গে সঙ্গে মিশরের বাদশাহ প্যারালাইজ হয়ে গেল। আল্লাহু আকবার। সে ধরবে দূরের কথা, যেখানে ছিল ওখান থেকে নাড়াচাড়া করতে পারলো না। মাফ চাইলো, আমার মাফ করে দাও। মাফ করলো। আবার সে পুনরায় তার দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো। তিনি আবার দোয়া করলেন, আবার প্যারালাইজ। তিনবার প্যারালাইজ হয়েছে। এরপরে সে ভয় পাইয়া বলে, ঠিক আছে, তোমাদেরকে মুক্ত করে দিলাম, আমাকে মাফ করে দাও। এবং পূর্ব থেকে আরেকজন আল্লাহর খাস বান্দি, এক মুত্তাকিকে বন্দি করে রেখেছিল, তার সাথেও অন্যায় লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল। তখনও সে আরো 2-3 বার প্যারালাইজ হয়েছিল। সেই মহিলা হলো হযরতে হাজেরা আলাইহিস সালাম। তুলে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এবার বললেন, মিশরের বাদশাহ, আমার জীবনে আরেকবার এমন হয়েছিল, 2জন মহিলা বড় পবিত্র, ওই পবিত্র মহিলাটাকেও আমি আমার জায়গায় আটকে রাখতে চাই না, তোমাদেরকে বাদী হিসাবে উপহার দিলাম। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম হযরতে সারা তিনার স্ত্রী এবং বাদী পাইলেন হযরতে হাজরা আলাইহিস সালামকে, রওনা দিলেন ফিলিস্তিনে। বসবাস করছেন, লম্বা ঘটনা, বয়স তিনার 86 বছর, কোন বর্ণনায় 120 বছর। এই দীর্ঘ সময়ের ভিতরে প্রথম স্ত্রীরও কোনো সন্তান নাই, দ্বিতীয় স্ত্রীরও কোনো সন্তান নাই, 2জনেই, একজনেরও সন্তান নাই। এই 86 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন স্ত্রীদেরকে সাথে নিয়ে। দোয়া আপনারাও মুখস্থ করেন, খুব সহজ দোয়া এবং বরকতি দোয়া। রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ পাক পরওয়ারদিগার, আমাকে নেককার সন্তান দান করুন। কত বছর বয়সে? 86 বছর। জুয়ান না বুড়া? বুড়া। আর তিনার স্ত্রীরা এমন বুড়ি, 2জনেরই মাসিক অসুস্থতা বন্ধ। মাসিক বন্ধ হইলে পরে মেয়েরা কি বাচ্চা দিতে পারে? আল্লাহ যদি দেওয়াই দিতে পারে কিনা? হযরত ইব্রাহিমের দোয়া আল্লাহ তাআলা মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা জবাবে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম, তুমি নেককার সন্তান চেয়ে দোয়া করেছো, তোমাদেরকে আমি আমার পয়গম্বর হযরত ইসমাইলের সুসংবাদ দিয়ে দিলাম। 80 বছরের বুড়া আর অসুস্থতা বন্ধ বুড়ি, এই 2জনের দোয়ার বরকতে আল্লাহ তাআলা হযরত ইসমাইলকে দান করলেন। সুবহানাল্লাহ। আমাদের যদি বাচ্চা না হয়, আমরা যা করি আর কি, আমরা যা করি, কোন জায়গায় থেকে কোন পাথর, কোন ঝিনুক, কোন জায়গায় কি, কোন ভণ্ডপীর, ন্যাংটা, জৈটা, চৈটা, আরো যা আছে, জেতা মোড়া, তাদের কাছ থেকে কি আনবো আর কি খাওয়াবো, তারপরে যদি বাচ্চাটা হয় আর। হ্যাঁ, তো মানে একজনে অনলাইনে দেখছে, রাত 12টার পরে নিউজ দিয়ে লেখা উঠছে, রাজারবাগের হুজুরের কাছে গেলে এই বন্ধাত্ম যারা দীর্ঘ সময় নিঃসন্তানই তাদের সন্তান হয়, উনি তো চলে গেছে ওই জায়গায়। যাওয়ার পরে বলে যে, বাবা আসছিলাম তো আপনার কাছে এই জন্যে, যদি কিছু দিতেন। হ্যাঁ, তোর মতো এরকম অসুস্থ মানুষের জন্য তো আমার এই ডিসপেন্সারি না। তো বসায় দিয়ে বলতেছে, কাজ তো হবে, তবে কিছু জিনিস লাগবে, এগুলো তুমি জোগাড় করে দাও। কি জিনিস লাগবে? কুহে কাহাফের পাথর লাগবে, জমজমের নিচের ঝিনুক লাগবে, আরব সাগরের শামুক লাগবে, এগুলো আপনাদের পক্ষে আনা সম্ভব? তো বলতেছে, তুমি তো পারবা না, এটা আমি জানি, আমার কাছে অনেকগুলা জিন আছে। সমাজেও বলে, আমার সাথে দেখবেন কিছু মহিলাও আছে, আমার সাথে 3টা জিন আছে। কিছু ভণ্ড মানুষ আছে, হে বলে আমার সাথে 5টা জিন আছে। আরে, যার সাথে জিন আছে হে প্রকাশ করে না, কথা বলেন ঠিক কিনা? যে প্রকাশ করে তার কাছে জিন নাই, এটা টাটকা ভণ্ড, এতে আর সন্দেহ নাই। তো মূলত সে ভণ্ড। তো বলতে, তুমি তো পারবা না, আমি জিন চালান করে নিয়ে আসবো, তবে টাকা দিতে হবে মাত্র 50,000। ও চিন্তা করতেছে, 20 বছর বইরা যত চিকিৎসা করছি বাংলাদেশে, ভারতে, সিঙ্গাপুরে, কত লাখ লাখ টাকা না গেছে, শেষবারের মতো রাজারবাগের বাবা হুজুর যদি 50,000 নিয়ে একটা ছেলে বাচ্চা দিয়ে দেয়, এটা তো বিষয় না। কয়, হুজুর দিলাম। দিলেন। প্লাস্টিকের এক আংটি, প্রত্যেকে এক পাথর দিয়া সাজাইয়া এখন দিয়ে দিছে। বলছে, যাও, আগামী 40 দিন পরে কামাই যাবে। তো এখন এতদিন তো আল্লাহ তাআলার কাছে আশায় কাঁদছিল, আল্লাহ সন্তান দাও। এখন তো সে আসল জায়গা পাইছে, মানে তার দৃষ্টিতে আসল জায়গা। এজন্য পাথরের দিকে তাকায় একবার, আর বউর দিকে তাকায় একবার।
বুঝায় কয়দিন পরে বুঝবা। মোহতারাম হাজিরিন, একিন কোথায়, উপরে না পাথরে? জোরে বলেন, উপরে না পাথরে? বাচ্চা দিবে কে? দিবে কে? আহারি, জোরে বলেন না। আল্লাহ। এখন পাথরের উপরে একিন হয়েছে, পাথর বাচ্চা দিবে। 40 দিন পরে গিয়া কয়, বাবা কিছু হইল না তো, স্ত্রী আবার অসুস্থ হয়েছে। কয় দাও তো আমার কাছে। কয় হারি, এটা নিয়ে তো তুমি মরা বাড়িতে গেছিলা, এটার লাইট নিবে গেছে, আরেকটা নাও, এবার 30,000 দিলে হবে। বাটপারে 3 বারে 1 লাখ নিছে। সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। বৃদ্ধ বয়সে স্ত্রীর অসুস্থতা বন্ধ, হযরত ইব্রাহিম মূল মালিকের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম রে, এই বয়সে সন্তান দেওয়ার নিয়ম নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা অবার ক্ষমতায় তোমাকে হযরত ইসমাইলকে দিয়ে দিলাম। হযরত ইসমাইল আলাইহিস সালামকে দেওয়ার পরে এখন বড় বউ যে আছে, একটু ছোট জনের বাচ্চা হইছে, হের হইল না, এটা একটু মন খারাপ খারাপ লাগতেছে আর কি। সাধারণত নবী আলাইহিস সালামের স্ত্রীদের মধ্যেও একটু খুনসুটি হইতো, তবে এরকম না, আমাদের সমাজে যেমন হয় এরকম না, খুনসুটি হইতো। তো বড় জনের একটু খুনসুটি হচ্ছে, উনি আর সহ্য করতে পারতেছে না, বলতেছে, স্বামী গো, আমি যে হের কুলে বাচ্চা, এটা দেখতে আমার কষ্ট হইতেছে, হে গো কিছুদিনের জন্য একটু সরায় রাখে। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, ইব্রাহিম যান, আপনি হযরত ইসমাঈল এবং তার আম্মা হযরতে হাজরা আলাইহিস সালামকে পাঠিয়ে দেন সেই জাজিরাতুল আরব, যেখানে বাইতুল্লাহ, ওই জায়গায় কোনো মানুষ বসতি নাই, পানি নাই, গাছপালা নাই, কিচ্ছু না, মরুভূমি, ওই জায়গায় রেখে আসেন। নির্দেশ কার? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান, বৃদ্ধ বয়সের সন্তানটাকে উটের সামনে বসাইয়া স্ত্রীকে সাথে নিয়া কয়েকদিন ধরে চলতে চলতে রওনা করেছেন সেই জাজিরাতুল আরবে, যেখানে মানুষ নাই, জন নাই, কিচ্ছু নাই। ওই জায়গার মধ্যে স্ত্রী সন্তানকে রেখে অল্প কিছু খেজুর আর পানি দিয়া তিনি রওনা করেছেন আবার ফিলিস্তিনের দিকে। স্ত্রীর ডাক দিয়ে বলে, হাজরা, স্বামী গো, কি অপরাধ করেছি? কত দোয়া করার পরে আল্লাহ তাআলা আপনাকে একটি সন্তান দান করেছেন। আমি যদি কোনো অপরাধ করেও থাকি, সন্তানটা তো কোনো অপরাধ করে নাই, কি জন্য আমাদেরকে মরুভূমির প্রান্তরে এই অবস্থায় ফেলে রেখে চলে যাচ্ছেন? কমপক্ষে অপরাধের কথাটুকু একটু বইলা যান। হযরত ইব্রাহিমের কলিজাও ফেটে যায়, কথা বলেন না। সামনের দিকে রওনা করেছেন। হযরত হাজরা দৌড়ায় আর বলে, স্বামী, একটি কথা শুধু বলে যান, আপনার ইচ্ছাতেই আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, নাকি আপনি যার কারণে আগুনেও ঝাঁপ দিয়েছিলেন তার জন্য? হযরত ইব্রাহিম এবার শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠায়া বলে, হাজরা, আমার ব্যক্তিগত ইচ্ছা থেকে নয়, আল্লাহর নির্দেশেই তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। হাজরা এবার ডাক দিয়ে বলে, স্বামী, আপনি চলে যান, আর আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহর পক্ষ থেকে যদি এই নির্দেশ হয়ে থাকে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। হযরত ইব্রাহিম চলে যাচ্ছেন। কত দূর যাওয়ার পরে দেখলেন স্ত্রী আর সন্তানদেরকে দেখা যায় না। এবার আকাশের দিকে হাত উঠাইয়া আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। الله أكبر। حضرت ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ, আমার পরিবারের